আসসালামু আলাইকুম। রাফেজ টেক ভিশন 20 এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি আবার একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে আপনার কম্পিউটার বা ল্যাপটপের অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের মূল কাজে ফিরে যাই। আপনার ল্যাপটপ বা কম্পিউটারে যে কোনো অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করার জন্য প্রথমে আমাদের কন্ট্রোল প্যানেলে যেতে হবে। কন্ট্রোল প্যানেলে যাওয়ার জন্য আমরা স্টার্ট মেনুতে ক্লিক করব বা অথবা সার্চ অপশন থেকে আমরা এখানে কন্ট্রোল লিখব। কন্ট্রোল লেখার পরে দেখুন কন্ট্রোল প্যানেল চলে আসবে। কন্ট্রোল প্যানেল আসার পর এখানে অনেকগুলো অপশন লেখা থাকবে। এখান থেকে আমরা খুঁজে বের করব প্রোগ্রাম অ্যান্ড ফিউচার। এই প্রোগ্রাম অ্যান্ড ফিউচারে ক্লিক করার পর দেখবেন এখানে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে যতগুলো সফটওয়্যার ইনস্টল দেওয়া রয়েছে সবগুলোর একটি লিস্ট দেখতে পারবেন। এখন এখান থেকে আপনার যেটা অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করতে চাচ্ছেন সেই সফটওয়্যারটি খুঁজে বের করে নেবেন। ধরুন আমি এখান থেকে একটা সফটওয়্যার আনইনস্টল করতে চাচ্ছি, সেটা ধরুন আমি এখান থেকে জিপি গ্রামীণ ফোন ইন্টারনেট যেটা রয়েছে এটা আমি আনইনস্টল করে দেবো। সেজন্য এটার উপর আমি প্রথমে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে আনইনস্টল লেখাটা আসবে, এই আনইনস্টলে ক্লিক করব। আনইনস্টল ক্লিক করার পরে দেখুন অটোমেটিক আনইনস্টল হয়ে গেছে। এখন ইয়েসে ক্লিক করব, আবার ইয়েসে ক্লিক করব। ওয়েট করবেন। এই দেখুন আনইনস্টল হওয়ার পরে এখানে লেখা আছে আনইনস্টল কমপ্লিট। এখন ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পর দেখবেন আপনার এখান থেকে সফটওয়্যারটা আর থাকবে না, আনইনস্টল হয়ে গেছে। দেখুন আমাদের এখানতে যে গ্রামীণ ফোনের সফটওয়্যারটা ছিল এখন আর নেই, সেটা আনইনস্টল হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা আজকে দেখলেন যে কীভাবে আপনার কম্পিউটার বা ল্যাপটপের কোনো অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।